একবার যদি খাস সজনে ডাটার বাড়ি, আজীবন খাড়াই মুদবি খালের পাড়ি। আমি কাউকে মারতে চাই না ভাই, এটা হচ্ছে গ্রাম্য ভাষায় শিলক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই সজনে সিজনে আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে দিয়ে ডাল রান্না। যদিও ময়মনসিংহের ভাষায় আমরা বলি সজনা, আপনারা আপনাদের জেলার ভাষা অনুসারে কি বলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। শুরুতে আমি ডাল নিচ্ছি। এখানে আমি 1 কাপ ডালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5টি রসুনের কুচি, 5-6টি মরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সেই সাথে আমি এখানে 4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এবার একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে অন করে দিলাম এবং ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা বলক উঠে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটা যখন পানিটা অনেকটাই কমে যাবে অ্যাড করে দিচ্ছি সজনা। আমি এখানে 250 গ্রাম সজনা নিয়েছিলাম, সেটাকে ছিলে নিয়েছি। দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 2টি টমেটোকে কুচি করে কেটে। এবার এটাকে একটু আলতো হাতে নাড়িয়ে মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নেব। অন্য একটা প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 4-5টি শুকনো মরিচ দিয়েছি। এটাকে একটু টেলে নিব। তারপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে 2টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবং সম্পূর্ণ একটি রসুনকে কুচি করে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এটার সাথে অ্যাড করে দিব অল্প কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়াতে এটা ডালের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং ডালের মধ্যে আমি এই তরকাটাকে ঢেলে দিচ্ছি। আমি দেখতেই পাচ্ছেন সজনাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সম্পূর্ণ তরকাটা আমি এখানে দিয়ে দেব এবং এটা ঢেলে দেওয়ার পর আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিটের মতো, যাতে সম্পূর্ণ ফ্লেভারটা ডালের মধ্যে রয়ে যায়। এই তো রেডি হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে কিংবা সজনা দিয়ে ডাল রান্না। আমরা ময়মনসিংহের ভাষায় এটাকে সজনা বলি, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরিবেশনের জন্য ডালটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন এই সজনে ডাঁটার ডাল। যদিও এখন সজনে সিজন চলছে, তার জন্য অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করা উচিত। আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। সেই সাথে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন সেখানে লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।